দুধ ছাই, কি যে হচ্ছে সারা বাড়িতে! এত আওয়াজ কোথা থেকে আসছে? একটু যে রেস্ট করব দুপুরে, তাহলে উপায় নেই। ঈশিতাকেও তো দেখছি না, সে আবার এই সময় কোথায় গেল? ঈশিতা, ও ঈশিতা, কোথায় তুমি? আসছি আসছি আসছি। উফ, কি গো অর্ণব, ডাকছো কেন? উফ, আর পারি না, ক্লান্ত হয়ে গেছি গো কাজ করতে করতে। তা ডাকছো কেন বলো? বলছিলাম, কোথায় ছিলে তুমি এতক্ষণ? কেমন হাঁপাচ্ছ? হ্যাঁ, কি হয়েছে তোমার? দুপুরেতে একটু রেস্ট করনি মনে হয়। ব্যাপারটা কি বলছি বলো তো? বলছি 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 সব বলছি। দুপুরে একটু শুয়েছিলাম জানো তো, হ্যাঁ। কিছুক্ষণ পরে ঘুমটা ভেঙে গেল। খোকার স্বপ্ন দেখছিলাম। মনে হলো আমাদের খোকা তো আর 3-7 পরেই চলে আসবে, ওর এডুকেশনও কমপ্লিট হয়ে যাবে। তারপর কিছুই বুঝলাম না তোমার কথা। কিসের তারপর বলো তো? বিলেত থেকে ডাক্তারি পাশ করে এসে আসছে, তা ডাক্তারি করবে, এতে চিন্তার কি আছে? সে তো করবেই জানি, আমার চিন্তা তো অন্য জায়গায় অর্ণব। মানে? আসলে দেখো, ও তো আজকালকার ছেলে, তাই সব পরিষ্কার করে এলাম। এসব জঞ্জাল যদি পছন্দ না করে। জঞ্জাল? জঞ্জাল আমাদের বাড়িতে তুমি কোথায় দেখলে ঈশিতা? ও না না, সে কথা বলিনি আমি। ওই যে গো আমাদের ছাদ বাগানটা সুন্দর করে পরিষ্কার করে এলাম। ওখানে তো খোকা রোজ রোজ সকালে ব্যায়াম করে। তা 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 বেশ, তা বেশ, তা ঠিক। আচ্ছা, আচ্ছা, ওই সূর্যমুখী গাছটা ভালো আছে তো গো? আর 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 ওই যে গো, হ্যাঁ হ্যাঁ হলুদ গোলাপ ফুলের গাছগুলো? হ্যাঁ গো হ্যাঁ, সব ঠিক আছে। গতকালই তো মালিকে দিয়ে সার দিয়ে সব ঠিক করে রেখেছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আসলে খোকা খোকা তো ওই ফুল খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো জানি, কিন্তু আমি অন্য কিছু ভাবছি অর্ণব। আবার কিসের ভাবনা তোমার বলো তো? হ্যাঁ, ছেলে এত বছর পরে এমডি করে মায়ের কোলে ফিরে আসছে, ব্যাস তোমার সমস্যা তো মিটে গেল। না গো, ভাবছিলাম খোকার ঘরটা তো খুব ছোট, ও ওইটুকু ঘরে নিজের প্র্যাকটিসটা কি করে করবে বলো তো? সে কথাই তো তোমাকে বলছিলাম। সে একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, ও নিয়ে তুমি চিন্তা করো না তো। না না, মানে বলছিলাম বসার ঘরের তোমার যে ওই অত বড় পিয়ানোটা গো, ওটা যদি বিক্রি করে দিই। আমি ধনরাজ বাবুর সাথে কথাও বলেছি। বললেন, উনি বললেন আগামীকাল আসবেন আমাদের বাড়িতে। এত কিছু করে ফেলেছো তুমি সীতা, আমাকে কিছু না জিজ্ঞেস করি? হ্যাঁ, আচ্ছা না আচ্ছা, এরকম তো তুমি কোনোদিন করো না গো? না না না, মানে আমি ভাবলাম আসলে আমি কি কোনো ভুল করলাম অর্ণব? আমাদের 27 বছর বিবাহিত জীবনে এই বোধহয় তুমি প্রথম ভুল করলে সীতা, যে আমি কল্পনাও করতে পারি না। এরকম ভাবে কেন বলছো অর্ণব? কারণ একটাই, আমাকে না জিজ্ঞেস করে। তাহলে খোকার ব্যাপারটা, সেটাও তো আমাদের ভেবে দেখতে হবে। তোমাকে আগেও বলেছি সীতা, তবু আজ আরো একবার শুনে নাও। বলো। এই যে পিয়ানোটা, এই পিয়ানোটার মধ্যে না অনেক স্মৃতি জড়িয়ে আছে জানো। আমি যখন উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করলাম, বাবা তখন আমাকে এই পিয়ানোটা উপহার দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, তা তো তুমি আমাকে আগেই বলেছো। হ্যাঁ বলেছি, কিন্তু অনেক কথা বলা হয়নি তখন। বাবা যেদিন এই পিয়ানোটা নিয়ে আসেন,
আমাকে নিচ থেকে চিৎকার করে ডাকলেন, বাবু তাড়াতাড়ি নিচে এসো, নিচে এসো। আমি তখন ওই যে ছাদ বাগানটাতেই ছিলাম জানো। আচ্ছা। তাড়াহুড়ো করে নামতে গিয়ে 3 তলা থেকে 2 তলায় গড়িয়ে পড়লাম। ও আমার চিৎকারে বাবা মা সবাই ছুটে এলেন। ইস, তারপর তারপর কি হলো গো? আর তাছাড়া এসব তো তুমি আমাকে আগে কখনো বলনি অর্ণব। বলিনি কারণ প্রয়োজন মনে করিনি, তাই বলিনি। তারপর তারপর কি হলো বলো এখন। হসপিটাল 3 সপ্তাহ পরে ফিরলাম। আমার ডান পায়ের পাতা সম্পূর্ণ ড্যামেজ করে ডান পাটা একটু ছোট হয়ে গেল। এখনো ঘুরিয়ে হাঁটি, দেখছো। প্লিজ প্লিজ চুপ করো তুমি অর্ণব। আমি এইসব আর নিতে পারছি না, আর একদম শুনতে ভালো লাগছে না গো। এই বসার ঘরেই আমার সেই পিয়ানো সেদিন প্রথম দেখলাম। বাবা ভীষণ ভীষণ ভালো পিয়ানো বাজাতেন জানো। হাতে ধরে পিয়ানো বাজানো শেখালেন। ভেবেছিলেন হয়তো আমি একদিন জগৎ বিখ্যাত পিয়ানো বাদক হব। হ্যাঁ, তুমিও কিন্তু খুব খুব সুন্দর এই পিয়ানোটা বাজাও অর্ণব। হবে হয়তো, কিন্তু কিন্তু বাবার মতো হতে পারলাম কই বলো তো। না, কি অপূর্ব বাজাতেন বাবা। ওইদিকেও ওই গানটা বাবা প্রায় বাজাতেন। এই কথাটি মনে রেখো, ভীষণ ভালো বাজাতেন। আচ্ছা, এই গানটা তো তোমার পিয়ানো তো শুনেছি অর্ণব, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, কিন্তু বাবার ইচ্ছে পূরণ করতে পারলাম না তো। পারলাম না, হয়ে গেলাম স্কুল শিক্ষক, আর বাড়িতে ছাত্রছাত্রী তো আছেই। হ্যাঁ, হয়তো বাবার ইচ্ছা পূরণ করতে পারোনি, কিন্তু কত স্মৃতি। সত্যি আমি কিন্তু এত কথা জানতাম না গো। সীতা, স্মৃতির ওই পিয়ানোটা না সরিয়ে দিও না আমাদের বসার ঘর থেকে। না না, আমি যখন ওই পিয়ানোটা বাজাই মনে হয় বাবা আমার পাশে দাঁড়িয়ে আমার বাজনা শুনছেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বুঝেছি অর্ণব। সত্যি আমি ব্যাপারটার গুরুত্ব না বুঝেই ধনুরাজ বাবুকে ফোন করে ফেললাম। ছি ছি ছি, আমি ভারী অন্যায় করলাম। আর খোকার প্র্যাকটিসের ঘর, আরে আমার ঘরটা খোকাকে দিয়ে আমি উপরে ঘরে চলে যাব না হয়? হ্যাঁ, আমার ঘরটা তো বেশ বড়, কি বলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা ঠিক বলেছো, কিন্তু তোমার এই পা নিয়ে উপরে পারবে তুমি? সবই করছি যখন তখন। আর আমার ভুল হয়ে গেছে অর্ণব, আমি তো এত কিছু জানতাম না। প্লিজ আমাকে ক্ষমা করো অর্ণব। না 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 ইষ্টা, ক্ষমার তো কিছু নেই। আরে মানুষ তো ভুল করবেই, না হলে সে তো ভগবান হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তা জানি, বুঝতে পেরেছি, কিন্তু আমি এক্ষুনি ধনরাজ বাবুকে ফোন করে না করে দিচ্ছি। হ্যালো হ্যালো ধনরাজ বাবু, আমি ঈশিতা মুখার্জি বলছি। শুনতে পাচ্ছেন ধনরাজ বাবু? ওই যে কালকের আমি যে কথাটা আপনাকে বলেছিলাম ওটা আমি উইথড্র করছি।